জি 24 ঘন্টায় 5 কাহন নিয়ে আমি সব্যসাচী আপনাদের সঙ্গে। আবার আরজি কর ইস্যু, আবারও পথে রাজনৈতিক দল, জুনিয়র ডাক্তাররা। সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ এবার। কিন্তু আমরা যারা সাধারণ মানুষ, যারা এই আরজি কর ইস্যুতে রাত জেগেছি, যাদের সামনে রাখা হয়েছিল অজস্র তথ্য, অসংখ্য ষড়যন্ত্রের তথ্য, সেই সমস্ত তথ্য, ষড়যন্ত্রের তথ্য কোথায় গেল? একমাত্র সঞ্জয় রায়ের দোষ সামনে আসছে, আর বাকিরা? পুলিশ যাকে গ্রেফতার করেছে তাকেই সিবিআই এখনো পর্যন্ত সামনে আনতে পেরেছে, বাকিরা এখনো পর্যন্ত কোথায়? কেন আরজি কর ধর্ষণ এবং খুনের ঘটনায় সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল জামিন পেলেন 90 দিনেও? চার্জশিট কেন দেওয়া গেল না? এই নিয়ে প্রশ্ন তুলব আমরা। ফের রাস্তায় আরজি কর ইস্যু, এবং এই ইস্যুতে পথে নামলেন জুনিয়র ডাক্তার থেকে শুরু করে রাজনৈতিক দল। এইবার কি যে আন্দোলন তারা করেছে, আমরা করেছি, কিছুটা হলেও আত্মসমালোচনা প্রয়োজন? সেই প্রশ্ন তোলার সময় এসেছে। পুলিশ না সিবিআই? সাধারণ মানুষ তাহলে ভরসা রাখবে কার ওপরে? সেই প্রশ্ন কি উঠছে না? তদন্তে কার ওপরে ভরসা রাখবে? পুলিশ জয়নগর এবং ফরাক্কায় যা করেছে আরজি করে হলো না, এবং এরপরে অবশ্যই বাংলাদেশ নিয়ে আলোচনায় ফিরবো, কারণ বাংলাদেশে এবারে অন্তর্দ্বন্দ্ব, রাজনৈতিক অন্তর্দ্বন্দ্ব। এই নিয়েই আজকের 5 কাহন। আমাদের সঙ্গে যারা স্টুডিওতে রয়েছেন একটু আপনাদের সঙ্গে আলাপ করিয়ে দিই। আমাদের সঙ্গে বৈশ্বনাথ চট্টোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের রয়েছেন, আমাদের সঙ্গে জ্যোতি চ্যাটার্জি বিজেপির রয়েছেন, আমাদের সঙ্গে শুভজিৎ সরকার সিপিআইএমের রয়েছেন, আমাদের সঙ্গে জুনিয়র ডাক্তার শাগনিক মিদ্যা, তিনিও থাকবেন। তবে জুনিয়র ডাক্তার থেকে নিহত চিকিৎসকের বাবা মা ফের পথে। তার আগে মিছিল দেখেছি আমরা এসএফআই, এসইউসিআর আর কংগ্রেসের। ফের আরজি কর ইস্যু, গতকাল আরজি কর ধর্ষণ খুনের মামলা জামিন পেয়েছেন সন্দীপ ঘোষ, টালা থানার ওসি। আর তারপরেও এখন খুব সিবিআই বিরুদ্ধে উই ওয়ান্ট জাস্টিস স্লোগান। আমি শুরুতেই জ্যোতির কাছে আসবো। জ্যোতি, এই উই ওয়ান্ট জাস্টিস কিসের জন্য চাইছি? যদি সঞ্জয় রায় একমাত্র অপরাধী হয়, যাকে কলকাতা পুলিশ গ্রেফতার করেছিল, যাকে তোমরাও হেফাজতে নিয়েছো, এখনো পর্যন্ত তোমরা বলা ভুল, তোমরা বলবে যে সিবিআই তদন্ত করছে, সিবিআই এখনো পর্যন্ত হেফাজতে নিয়েছে, সিবিআই তাকে এখনো পর্যন্ত সামনে আনতে পেরেছে। টেকনিক্যালি যদি বিষয়টা ধর্ষণের ঘটনাই হয়, গণধর্ষণের বিষয় এখনো পর্যন্ত সামনে না আসে, তাহলে জাস্টিসটা কার কাছে আবার চাইছি? জাস্টিস তো আমাদের, জাস্টিসের দিকেই তো আমরা এগোচ্ছি। না, দেখুন, এই যে তদন্তে অসহযোগিতা করা এবং তদন্ত প্রক্রিয়াটাকে পুরোপুরিভাবে আপনার গুলিয়ে দেওয়া, আপনার তথ্য প্রমাণ লোপাট করা, একের পর এক যেটা রাজ্য সরকারের তরফ থেকে করা হয়েছে। এবং কি এমন তথ্য প্রমাণ লোপাট করলো যদি সিবিআইও বের করতে পারলো না? তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে তোমরা সন্দীপ ঘোষ, অভিজিৎ মণ্ডলকে গ্রেফতার করেছিলে, সিবিআই গ্রেফতার করেছিল, তারপরেও চার্জশিট দিতে পারলো না। এটা তো ফ্যাক্ট। যে তাহলে ফ্যাক্ট এটাই কি করে বলছে? না, ফ্যাক্ট এটাই যেটা যে টাকা অফার করা হয়েছিল নির্যাতিতার মা বাবাকে। ফ্যাক্ট এটাই যে সেই ক্রপ করে তৃণমূল নেতাকে ক্রপ করে দেখানো হয়েছিল, এবং ওই ফিঙ্গারপ্রিন্ট স্পার্ট বিভিন্ন নানান হাবল তাবল বলে আপনার টোটাল ঘটনাটাকে একটা ধামাচাপা দেওয়ার প্রক্রিয়া চালিয়ে গেছিল এই রাজ্য সরকার। এটা তো স্পষ্ট, এটা তো আমরা তোমাদের ক্যামেরাতেও দেখেছি। কিন্তু বিষয়টা যে এই যে চার্জশিট প্রসঙ্গ যেটা আসছে, অনেকে বলছে সেটিং তত্ত্ব, অমুক তত্ত্ব, তমুক তত্ত্ব কেন দিতে পারেনি। তাহলে দেখুন, এই যে নির্লজ্জ রাজ্য সরকার, এই রাজ্য সরকার প্রথম থেকে যেভাবে চায়নি যে নির্যাতিতা তার বিচার পাক, সেরকম ভাবে যখন চার্জশিটটা, আপনি জানেন যে চার্জশিটের ক্ষেত্রে যে রাজ্য সরকার কেন নির্যাতিতা বিচার পাক চায়নি, এই জন্য বলছি রাজ্য সরকারের কাছে যখন এনওসি চাওয়া হয়েছে, কারণ তারা বিচার বিভাগীয়, এই যে অভিজিৎ মণ্ডল ইনি তো ওসি, তো সুতরাং তার তো মানে তিনি তো রাজ্য সরকারের এমপ্লয়ি ছিলেন, তো রাজ্য সরকারের তরফ থেকে যখন এনওসি চাওয়া হয়, এনওসি তো দেওয়া হয়নি, মানে এই জন্যই কি চার্জশিট দিতে পারলো না বলতে জানবো কি করে? বৈশ্বনাথ, মূলত আজকে আলোচনার বিষয়বস্তু হলো যে রাজ্য পুলিশ দুটো তদন্ত 60 দিনের মধ্যে সাজা করে তারপর তার ফাঁসি জজ সাহেব ঘোষণা করেছেন। আপনি জয়নগর কুলতলিতে দেখেছেন যে 25 দিনের মাথায় চার্জশিট দেওয়া হয়েছে, তারপর ট্রায়াল হয়েছে, জেরা হয়েছে, 313 হয়েছে, আর্গুমেন্ট হয়েছে, সাজা দোষী সাব্যস্ত হয়েছে, সাজা ঘোষণা হয়েছে। ফারাক্কাতেও 60 দিনের মধ্যে করা হয়েছে। কিন্তু এখানে
কেন্দ্রীয় রাজ্য পুলিশের এতটা তার পারদর্শিতা, আজকে যারা রাজ্য পুলিশকে সমালোচনা করেছিলেন, এই জয়নগরের তদন্ত যেখানে ফাঁসির অর্ডার হয়েছে, ফারাক্কার তদন্ত যেখানে ফাঁসির অর্ডার হয়েছে, যেখানে সরকারি আইনজীবী লড়াই করে এখানে ফাঁসির ব্যবস্থা বিচারক প্রার্থনা মঞ্জুর করেছেন, সেখানে সিবিআই যেটাকে করেছে, আমরা তো সিবিআই যারা চেয়েছিলেন তারা কোর্টের কাছে আর্জি করেছিলেন, কিন্তু এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে কলকাতা পুলিশ একজনকে, সঞ্জয় রায়কে অ্যারেস্ট করেছিল, এখনো পর্যন্ত সেই চার্জশিটে কেবলমাত্র সঞ্জয় রায়ের বিরুদ্ধে দেওয়া হয়েছে। এবার আমি ফৌজদারি কোর্টে এত বছর ওকালতি করে যেটা আমার অভিজ্ঞতা থেকে বলছি, যে এখানে রাজ্য পুলিশের যে পারদর্শিতা আমরা দেখেছি সেটা কেন্দ্রীয় পুলিশ করতে পারেনি, সিবিআই করতে পারেনি। নো অবজেকশনটা কেন দিচ্ছে না? এই যে একটা নাচতে না জানলে উঠোন বেকা, আপনাকে চাইতে গেলে সেখানে সেটা পেন্ডিং রেখেও যদি এখনো পর্যন্ত দেখাতে পারেননি যে কোনো জায়গায় হবে না, আপনাকে দেখাতে হবে তথ্য প্রমাণ দিয়ে যে আপনারা যে অভিযোগ এনেছিলেন এই অভিযোগের সত্যতা নেই, আপনাদের এজেন্সি তদন্ত করে কিছু করতে পারেনি। সেই জায়গায় রাজ্য পুলিশ কথা দিয়েছিল যে তারা এখানে জয়নগরে যে দোষী নাবালিকাকে ধর্ষণ করেছে তাকে সাজা দিয়েছে, আপনারা কেন পারেননি? কেন্দ্রীয় সরকার পুলিশ পারেনি, রাজ্য সরকার পুলিশ পেরেছে। প্রবলেম কোথায়? তাহলে তো ধরা পড়তো, দুধ কা দুধ পানি কা পানি হয়ে যেত। রাজ্য পুলিশের সার্থকতাটাকে স্বীকার করুন। পানি কা পানি হয়ে যেত তো। জয়নগরে কি আপনি স্যাটিসফাই? তাহলে আমি তো বলছি তো দুধ কা দুধ পানি কা পানি হয়ে যেত। কেন আপনারা দিচ্ছেন না বলুন তো? তাহলে কি বুঝতে পারো যে নির্দেশটা কি উপরতলা থেকে এসেছিল? নির্দেশটা কি নবান্ন থেকে এসেছিল এই ভয়ে? এরকম কথার মাঝখানে কথা বললে হবে না। আমি তো সেটা জানতে আমি স্পেসিফিক জিজ্ঞাসা করছি, জয়নগরের রাজ্য পুলিশের তদন্ত এবং তার সাফল্য নিয়ে আপনাদের প্রশংসা করা উচিত। জয়নগরে তো সিবিআই তদন্ত করছে, এখানে সিবিআই তদন্ত করছে, এনওসি চাইছে। পারেনি তো, যেটা পেরেছে সেটা নিয়ে বলুন না। তাহলে এনওসি দিতে প্রবলেমটা কোথায়? আপনাদের প্রবলেম পারলেন না, অথচ টিভি চ্যানেলে এসে চিৎকার করবেন। যারা যারা আওয়াজ তুলেছিলেন এখন আর উই ওয়ান্ট জাস্টিস কার কাছে চাইবেন? সিবিআই এর কাছে চাইতে হবে। আমরা তো সাজা এখানে জয়নগর এবং বৈশ্বনাথ, আমি একটু টেকনিক্যাল বিষয় জানতে চাইছি বৈশ্বনাথ দা, এই যে এনওসি না দিলে সিবিআই কি চার্জশিট ফাইল করতে পারে না লিগালি? পারে, কে বলেছে? আমি বলছি পারে, কিন্তু ব্যাপার আছে যে কে ইনস্ট্রাকশন দিয়েছে ডিপার্টমেন্টের ভিতরে গিয়ে তো তদন্ত করা সম্ভব না শুভচিন্তা। তো যখন এনওসি দেবে তখন আপনার সিবিআই জিজ্ঞাসা করবে যে আপনার ডিপার্টমেন্টের ভিতরে কে নির্দেশ দিয়েছিল অভিজিৎ মণ্ডলকে, তখন দুধ কা দুধ পানি কা পানি হবে। না সে তো নির্দেশ দিয়েছিল জ্যোতি, না সে তো নির্দেশ দিয়েছিল। আজকে আমি তোমার গলা টিপে ধরলাম বৈশ্বনাথ দার নির্দেশে, তদন্ত করে দেখা গেল আমি তোমার গলা টিপে ধরেছি, তাহলে তুমি আমাকে আগে ধরো। বৈশ্বনাথ দা নির্দেশ দিয়েছিলেন কিনা সে তো এনওসির পরের বিষয়, আগে আমি তো দোষী। না হলে আমি ফাইনাল চার্জশিট পাবো কি করে? ফাইনাল চার্জশিট পাবো কি করে? আমি তো বুঝবো কি করে যে কে ইনস্ট্রাকশন দিয়েছে? তাহলে এর সঙ্গে কে যুক্ত, কে তথ্য প্রমাণ লোপাটের সঙ্গে যুক্ত? আমি ফাইনাল চার্জশিট দেবো কি করে তাহলে? আচ্ছা, তাহলে এই জায়গা থেকে শুভজিৎরা কি মনে করছে যে এনওসির জন্য গোটা বিষয় আটকে গেছে, নাকি সিবিআই তদন্ত করতেই পারছে না? আজকে তো এসএফআইও রাস্তায় নেমেছিল। জবাব তো দিতে হবে সিবিআই কে, তার যে স্লোগান ছিল। কথা হচ্ছে এক মিনিট, প্রথম কথা হচ্ছে যে বৈশাখা এবং জ্যোতি দুজনেই তাদের বক্তব্য রেখেছে, আমি দুপুরে রয়েছি ঘটনাচক্রে। এবার আমার কথার মধ্যে যদি কেউ কথা না বলে তাহলে ভালো হয়। সেটা হচ্ছে যে সিবিআই, সিআইডি, রাজ্য পুলিশ, কেন্দ্রীয় পুলিশ এই নিয়ে এখন অনেক ধরনের কিন্তু আমার কথা হচ্ছে দেখো, যদি সিবিআই মনে করতো যে রাজ্য পুলিশ এবং রাজ্য প্রশাসন কোঅপারেট না করছে তদন্তের ক্ষেত্রে রাজ্য সরকারের প্রতিনিধিরা, তাহলে সেক্ষেত্রে তো সিবিআই এটা পেশ করা উচিত ছিল। সিবিআই কিন্তু আসলে বক্তব্যটা এখানে স্পষ্ট বক্তব্য, সেটা হচ্ছে এখানে এই যে বারবার বিচার হয়েছে আর্জি করো রাজ্য পুলিশ ছাত্ররা হয়তো এটা কোনো এক ধরনের ন্যারেটিভ এখন হবে আজকে সন্ধ্যাবেলা ডিবেট হবে। কিন্তু আজকে তুমি যে ডিবেটটা যে ডিবেটটা উঠে এসছে ইস্যু স্পেসিফিক ভাবে যে কেন রাজ্য পুলিশকে শুভজিৎ, আমি তোমাকে একটা নির্দিষ্ট প্রশ্ন করি। যদি এখনো পর্যন্ত সঞ্জয় রায়কে ছাড়া আর কেউ এই ঘটনায় যুক্ত, এই প্রমাণ না পুলিশের হাতে থাকে না সিবিআইয়ের হাতে থাকে, তাহলে এতদিন ধরে আরজি কর ইস্যুতে গণধর্ষণ হয়েছে, তথ্য প্রমাণ লোপাট হয়েছে, এই যে ন্যারেটিভগুলো সেট করা হয়েছিল, আমরা প্রত্যেকে রাস্তায় নেমেছিলাম, সাধারণ মানুষ রাস্তায় নেমেছিল, তোমরা রাস্তায় নেমেছিলে, মানেটা কি দাঁড়ালো?
যে এতগুলো লোক, নিশ্চয়ই মনে করো না এতগুলো লোক তারা মানে কিছুই জানে না, কিছু বোঝে না, তারা সমস্ত আবেগে নেমে। হ্যাঁ, আমি তো আবেগে নিয়েছি, আমার হাতে প্রমাণ নেই শুভজিৎ, তোমার হাতে প্রমাণ আছে? আমি বলছি, তোমার হাতে প্রমাণ আছে? আমি বলছি মানুষ আবেগে নেমেছিল, সেই ন্যারেটিভটা সেট করা হয়েছিল, সেই আবেগে নেমেছিল। আমি আবেগে নেমেছিলাম, তুমি আবেগে নেমেছিলে শুভজিৎ। আমাদের কারো কাছে প্রমাণ নেই। আমরা সিবিআই নয়, আমরা পুলিশ নয়, আমরা আরজি করে পড়াশোনা করি না। তোমার আমার কাছে প্রমাণ, তোমার কাছে আমার কাছে একটা মনে হয়েছিল তো কোনো ডাউটের জায়গা আছে বলে আমরা মনে করেছিলাম যে নিশ্চিতভাবে হয়তো ফাইনাল রেজাল্ট এছাড়াও আছে। আসলে বক্তব্যটা অন্য যেটা চেষ্টা যে জয়নগর বা ফারাক্কা কোনো ক্যাম্পাস। শুভজিৎ, তোমার অডিওতে একটু প্রবলেম হচ্ছে, তুমি যদি একটু সরে গিয়ে কথা বলো। আমি সাগনিকের কাছে আসবো। সাগনিক, আমি একই প্রশ্ন তোমার কাছেই করব। আমরা প্রত্যেকেই রাস্তায় নেমেছিলাম, তৃণমূলের তরফ থেকে রাস্তায় নেমেছিল, বিজেপির তরফ থেকে সব রাজনৈতিক দল রাস্তায় নেমেছিল, কিন্তু একটা বিষয় সামনে আনা হয়েছিল। যে বিষয়গুলো সামনে আনা হচ্ছিল তার কোনো প্রমাণ কেউই পাচ্ছে না। তাহলে বিষয়টা দাঁড়ায় কোনখানে সাগনিক? ব্যাপারটা হচ্ছে আমরা যে কথাগুলো বলেছিলাম সেগুলো তো সিবিআই সুপ্রিম কোর্টে বলেছে। সুপ্রিম কোর্টে সিবিআই যখন একের পর এক হিয়ারিং এ সুপ্রিম কোর্টে সিবিআই বারবার বলেছে যে বৃহত্তর ষড়যন্ত্র, প্রমাণ লোপাট হয়েছে। এবং এই সিবিআই এর দেয়া স্ট্যাটাস রিপোর্ট দেখেই সুপ্রিম কোর্টের এক বিচারপতি বলেছেন যে তিনি তার 30 বছরের কর্মজীবনে এই ধরনের অপরাধ মানে যা সিবিআই যে স্ট্যাটাস রিপোর্ট, যে অপরাধের যে ভয়াবহতা তিনি তার 30 বছরের কর্মজীবনে কখনোই দেখেন। এবং যদি ঘটনা কিছুই না ঘটে থাকে তাহলে একজন ওই সিভিক ভলেন্টিয়ারকে বাঁচাতে সেদিন ওই 9 আগস্ট সকালে গোটা স্বাস্থ্য দপ্তর কি করতে মানে আরজিকর হসপিটালে মেডিকেল কলেজের ওই সেমিনার রুমে পৌঁছে গেল এবং কি করতে হঠাৎ করে ওই সেমিনার রুম সংলগ্ন অংশেই প্রথম ওই আমাদের আরজিকরের সংস্কার শুরু হলো। এবং 14 আগস্ট যখন গোটা বাংলা রাত জাগছে, সেদিন ওই 3rd ফ্লোর আর 3য় তলের গন্ডগোল না হলে হয়তো সেদিন রাতেই সেমিনার রুম গোটাটা ভেঙে গুড়িয়ে দেওয়া হতো। এবং যে আর্থিক দুর্নীতির এই যে প্রশ্নগুলো তুলছো, এই প্রশ্নগুলো আমরা প্রত্যেকে এতদিন ধরে তুলে এসেছি, এই প্রশ্নগুলো করে এসেছি। রেজাল্ট কি সাগনিক? রেজাল্ট কি এবং রেজাল্ট কারা দেবে? আমরা পুলিশে ভরসা রাখতে পারিনি, আমরা আদালতে ভরসা রেখেছিলাম, আমরা সিবিআইতে ভরসা রেখেছিলাম। এখন কি সাগনিক? সিবিআই এর কথাটাই তো পরস্পর বিরোধী হয়ে যাচ্ছে। সিবিআই যদি কিছু না পেত তাহলে হঠাৎ করে সন্দীপ ঘোষ বা অভিজিৎ মন্ডলকে গ্রেফতার করার প্রয়োজন হলো কেন 90 দিন আগে? আজ 90 দিন পরে যখন কিছু বলতে পারছেন না। আসলে ব্যাপারটা হচ্ছে সিবিআই বা ইডি, তাহলে কি সাগনিক পুলিশের ওপরেই ভরসা রাখা উচিত ছিল? কারণ একই অভিযুক্তকে তো পুলিশও গ্রেফতার করেছিল। পুলিশের রাজ্য সরকারের পুলিশ, রাজ্য সরকার যদি ঠিকঠাক ভাবে কাজ করতো, এই সন্দীপ ঘোষের বিরুদ্ধে অভিযোগ তো আজ নতুন নয়, বারবার অভিযোগ করা হয়েছে তার বিরুদ্ধে এবং অভিযোগ জমা পড়েছে। এবং আর্থিক দুর্নীতি যে কেলেঙ্কারি এবং তার বিরুদ্ধে তো সেই চার্জশিট মানে কোর্ট গ্রহণ করতে পারছে না রাজ্য সরকার অভিযোগ না জমা দিয়ে। এবং এখানে জয়নগর বা আমাদের ফারাক্কার কথা বলা হচ্ছে, পুলিশের গুণগান গাওয়া হচ্ছে। এই জয়নগরে নির্যাতিতার বাড়িতে আমি নিজে গেছি এবং সেখানে নির্যাতিতার পরিবার, নির্যাতিতার পাড়ার লোক বলেছে যে যদি পুলিশ সেদিন সক্রিয় থাকতো সেদিন নির্যাতিতার সাথে এই ন্যাক্কারজনক ঘটনা ঘটতে পারতো না। পুলিশ সক্রিয় ছিল না বলে এই ঘটনা ঘটেছে। মানে পুলিশ, আপনি জয়নগরের পরিবারে আপনাদের যে সাংবাদিকরা ওই কভার করতে গেছেন, জিজ্ঞাসা করবেন নির্যাতিতা নিখোঁজ হওয়ার পর পুলিশ ওখানে ওই যে জয়নগরের যে গ্রাম কাছেই পুলিশ পানিতে গেছে, তখন পুলিশ ঠিক করছিল ওটা কুলতলি থানার মধ্যে পড়বে না জয়নগর থানার মধ্যে পড়বে ওই এলাকায়। এবং সেখানকার নির্যাতিতার পরিবার, নির্যাতিতার পাড়ার লোকরা বারবার বলেছে পুলিশ সেদিন যদি সক্রিয় থাকতো তাহলে নির্যাতিতাকে অনেক আগে, ঘটনা ঘটার আগেও এবং ওই যে খুন ও ধর্ষণ ঘটার আগে নির্যাতিতাকে উদ্ধার করা যেত। এবং নির্যাতিতার যে দেহ উদ্ধার হয়েছিল সে তো খুব দূরের নয়। এখন পুলিশের এই জয়গান গাওয়া শুরু হচ্ছে। আমরাও সাধুবাদ জানাই তারা 60 দিনের মধ্যে তদন্ত শেষ করতে পেরেছে। কিন্তু এই দুটো জিনিস দেখতে হবে, আরজিকরের ঘটনার মতো বৃহত্তর ষড়যন্ত্র এবং যে মানে তথ্য প্রমাণ লোপাট যার কথা বলা হচ্ছে তিনি এতই প্রভাবশালী, তিনি কখনো মুর্শিদাবাদে ট্রান্সফার হয়ে 14 দিনের মাথায় আবার আরজিকরে ফিরে আসেন। আবার তাকে আমরা যখন ছাত্র আন্দোলনের, জুনিয়র ডাক্তারদের আন্দোলনের, জনগণের আন্দোলনের চাপে পড়ে যখন তাকে সিএনএমসি তে ট্রান্সফার মানে আরজিকর থেকে তাকে সরাতে বাধ্য হচ্ছে, তখন আমরা সিএনএমসি তে কাছ থেকে নেব। সাগনিক বৈশ্বনাথের কাছ থেকে। দেখুন, উনি বলছেন যে
রাজ্য পুলিশ যে ঘটনাটা তদন্ত করেছে সেই তদন্ত শেষ করে দিয়ে এত বড় একটা মামলায় 25 দিনের মধ্যে চার্জশিট দিল এবং দোষীকে অপরাধীকে সাব্যস্ত হওয়ার পর সাজা লাগলো, তাতে যদি রাজ্য পুলিশের কর্মদক্ষতা নিয়ে কেউ প্রশ্ন তোলে সেটা তার ব্যাপার। ফারাক্কাতেও 60 দিনের মধ্যে সাজা হলো। সেই জায়গায় দাঁড়িয়ে ওনাকে ভাবতে হবে যে রাজ্য পুলিশ যে কাজটা করেছে, সরকারি আইনজীবী যে কাজটা করেছে, প্রসিকিউশন যে কাজটা করেছে, যেভাবে তদন্ত হয়েছে সেই তদন্ত প্রশংসার দাবি রাখে। আরজি করের ক্ষেত্রেও কিন্তু সঞ্জয় রায়কে কলকাতা পুলিশ অ্যারেস্ট করেছিল, তারপরে আজও পর্যন্ত সঞ্জয় রায় ছাড়া অন্য কারুর বিরুদ্ধে কোনো তথ্য প্রমাণ চার্জশিট কোর্টে জমা পড়েনি। আমরা এটাই বলতে চাই যে রাজ্য পুলিশকে দায়িত্ব দিলে বা কলকাতা পুলিশকে দায়িত্ব দিলে এই বিষয়টাকে সমূহ তার নিশ্চিতভাবে তার সমাধান হতো বলে আমরা মনে করি। কিন্তু একদল মনে করেছিল, তারা গিয়ে সিবিআইকে দিয়ে তদন্ত করেছিল। সিবিআই 90 দিনের মাথায় চার্জশিট দিয়েছে, সাপ্লিমেন্টারি চার্জশিট দিয়েছে, সাপ্লিমেন্টারি চার্জশিটেও নাম দিতে পারেনি, সাপ্লিমেন্টারি চার্জশিট জমা পড়েনি, কিন্তু তাতে 90 দিনের মধ্যে দিতে পারলো না, যার জন্য স্ট্যাটিউটারি সে জামিন পেয়ে গেলে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই বিষয়টাতে ভাবতে হবে, দোষটা ভুলটা করেছে এজেন্সি, অন্য এজেন্সি। যেখানে রাজ্য পুলিশ পারলো যে কাজটা, সে অন্য কেউ সেটা পারলো না, সেটাই ওনাদের বোঝা উচিত। আচ্ছা, না না, এই জায়গায় দাঁড়িয়ে দেখো জ্যোতি, সাধারণ মানুষ না এত টেকনিক্যালিটিস বুঝবে না। তারা দুটো জিনিস দেখছে, হয় সেখানে কিছু হয়েছে অথবা সেখানে কিছু হয়নি। এখন এই পরিস্থিতিতে সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল ধর্ষণ খুনের ঘটনায় জামিন পাওয়ার পর সাধারণ মানুষের মধ্যে একেবারে গোদা বাংলায় দুটো জিনিস আসতে পারে। এক, যে হয়তো সত্যি সেখানে ধর্ষণের ঘটনা ঘটেছে, পুলিশ সঞ্জয় রায়কে গ্রেপ্তার করেছে, তারপরের ঘটনা প্রবাহে সেই সঞ্জয় রায় একমাত্র দোষী, সিবিআই এর হাতেও আর কিছু নেই। অথবা দুই, এমন কিছু আছে যাতে সিবিআই বার করতে পারছে না অথবা বার করতে চাইছে না, যে কথাটা বলছে শুভজিৎরা, যে চাইছে না সিবিআই। না, সিবিআই তো বারবার করে কোর্টেও বলেছে যে যেভাবে এনওসি, আমি তো বারবার করে বলছি যে এনওসিটা দিতে কি প্রবলেম এদের, তার কারণ হচ্ছে যখন ডিপার্টমেন্টাল প্রসিডিংসের ভিতরে ঢুকবে যে কে বা কারা তথ্য প্রমাণ লোপাট করার ইনস্ট্রাকশন দিয়েছিল, তো তখনই তো এক্স্যাক্টলি মানে হোয়াট হ্যাজ হ্যাপেন্ড। আমি ধরে নিলাম তৃণমূল খারাপ, এনওসি দেবে না ওরা, কিন্তু আচ্ছা ধরে নিন বৈষ্ণব দা আপনারা এনওসি দেবেন না, ঠিক আছে, অত্যন্ত অন্যায় করেছে, কিন্তু হাতের কাছে যা আছে তার ভিত্তিতে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া গেল না কেন জ্যোতি? না না, এদের বিরুদ্ধে তো ব্যবস্থা এনওসির রুলো সামনে ঝুলিয়ে তো দায় এড়ানো যাবে না। না না, এটা আপনি দেখুন, আমরা তো একটা আইনের ভিতরে বন্দী, আমরা তো কনস্টিটিউশনাল একটা এর ভিতরে বন্দী, আমরা তো এরকম ভাবে মানে কনস্টিটিউশনকে আমরা ওই ব্রেক ডাউন করে বা আমরা তো ইমার্জেন্সি এখানে লাগু হয়নি, তো সুতরাং আমাদের ওই নিয়ম কানুনের ভিতর দিয়ে যেতে হবে, সিবিআই হোক বা আপনি হন বা যে কেউ হোক, সেই নিয়মের কথা তো বৈষ্ণব নিয়ম, কারণ এরা এইভাবে এমন ভাবে গেড়াকলের ভিতরে ফেলে রেখেছে, এরা চায় না যে তৃণমূল কংগ্রেস চায় না যে বিচার পাক, এবং এই তৃণমূল এই যে গেড়াকল নিয়মের ওরা তো সেটিং করে বেসিক্যালি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যখন সিবিআই বা ইডি ডাকে তখন তো শুভজিৎরা মনে করে যে দ্যাট ইজ পলিটিক্যাল ভেন্ডিটা। খুব সংক্ষেপে শুভজিৎ ব্রেকে যেতে হবে, শুভজিৎ খুব সংক্ষেপে বলে সেটিং এর তথ্য, খুব সংক্ষেপে শুভজিৎ ব্রেকে যেতে হবে। আমার খারাপ লাগছে দেখে যে জ্যোতিকে এখানে বসে এখন ডিফেন্ড করতে হচ্ছে সিবিআই কে। এই সিবিআই আসলে চলে হচ্ছে কেন্দ্রীয় বিজেপির কথায়, এবং এই কেন্দ্রীয় বিজেপি চায় না যে মমতা বন্দ্যোপাধ্যায় কোনো বিপদে পড়ে যাক। তাহলে এটা স্বাভাবিক ব্যাপার যে আরজি করের ঘটনার ক্ষেত্রে যে খালি একটা নির্দিষ্ট একজন এখানে একাধিক লোক ইনভলভ, কিন্তু সন্দীপ ঘোষের ক্ষেত্রে আমার ইচ্ছাকৃতভাবে বাঁচানোর চেষ্টা। তাহলে শুভজিৎ আমাকে একটা ব্রেকে যেতেই হবে, এই প্রশ্ন রেখে ব্রেকে যাব। আমরা পুলিশে ভরসা করতে পারছি না, আমরা সিবিআই কে ভরসা করতে পারছি না, আমরা আদালতকে ভরসা করতে পারছি না। উই ওয়ান্ট জাস্টিস। তাহলে কাকে বলছি আমরা? ফিরো বিরতির পর, সঙ্গে থাকুন। আর যে ছবি এখন দেখাবো রানী রাসমণি রোডে, সেখানে বিক্ষোভ, সিনিয়র ডাক্তাররা তারা পথে নেমেছিলেন, পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলেছেন তারা। আমি বৈষ্ণবতার কাছে আসবো, ছবিটা দেখা যেত। বৈষ্ণবতা কেন আজকে পথে আবার বলে, আপনার কি মনে হয়, আপনার কি মত? আমরা বিচারটা চাইছি কার কাছে এবার? আমি বুঝলে মানে যারা করছেন তারা কোর্টে গেছিলেন, তারা সুপ্রিম কোর্টে গেছিলেন, তারা হাইকোর্টকে দিয়ে সিবিআইয়ের প্রেয়ার করেছিলেন, সেটা হাইকোর্ট অ্যালাউ করেছিল। সেখানে দাঁড়িয়ে
90 দিনের মাথায় যে সাপ্লিমেন্টারি চার্জশিট হয়ে যাওয়ার পর, মানে 90 দিন হয়ে যাওয়ার পর এখন আবার নতুন করে আমরা যেখানে বলছি যে রাজ্য পুলিশের যে সফলতা জয়নগরে বা কুলতলিতে আমরা দেখেছি বা ফারাক্কায় দেখেছি, সেই সফলতা অন্য জায়গায় কেন্দ্রীয় পুলিশ দেখাতে পারেনি। আমরা বলছি যে রাজ্য পুলিশ, কলকাতা পুলিশ যদি এইটার বিচার তদন্ত প্রক্রিয়া থাকতো, তাহলে সঞ্জয় রায়কে যেরকম অ্যারেস্ট করেছে সঙ্গে সঙ্গে সঞ্জয় রায়কে চার্জশিট দিয়ে ট্রায়াল শেষ করে বা যারা যারা যুক্ত ছিল ব্যবস্থা নিত। আমরা তো অলওয়েজ চেয়েছিলাম যে অপরাধীর শাস্তি হোক। সেখানে দাঁড়িয়ে আবার আজকে নতুন করে এই ধরনের আন্দোলনরা করেছেন, এবং কারোর আন্দোলন করার অধিকার তো তার থাকতেই পারে, কিন্তু যেই আন্দোলনটাও করেছেন আজকের তারিখে তার কতটা জাস্টিফিকেশন আছে সেটা ওনারা বিবেচনা করবেন। আমরা তো ডাক্তারবাবুদের বিরুদ্ধে নয়, আমরা কারোর বিরুদ্ধে নয়, কিন্তু আমরা চাই অপরাধী শাস্তি হোক, দোষী যে হবে তার শাস্তি হোক। সে শাস্তি হওয়ার দায়িত্ব যাদের ছিল তারা পালন করলো না। আমি আসবো জ্যোতি, শুভজিৎ, সাগ্নিক সবার কাছে আসবো আর একটা বিরতির পর। সঙ্গে থাকুন। আমি সরাসরি জুনিয়র ডাক্তার সাগ্নিক বিদ্যা রয়েছেন আমার সঙ্গে, সাগ্নিকের কাছে যাবো। সাগ্নিক, দুটো থিওরি। এক, রাজ্য পুলিশ যে তদন্ত করেছে, সিবিআই সেই একই তদন্ত গতি প্রকৃতি, এখনো পর্যন্ত তথ্য যা সামনে এসছে কোনো ফাউল প্লে নেই, সঞ্জয় রায় একমাত্র অপরাধী, তার বিচার হবে, কড়া শাস্তি হবে। দুই, যে দাবি উঠেছিল যেটা গণধর্ষণের ঘটনা, তথ্য প্রমাণ লোপাটের ঘটনা, আমরা জানি না কোনটা ঠিক কোনটা ভুল, এখনো পর্যন্ত সন্দেহ আছে। যদি দ্বিতীয় থিওরিটা ঠিক হয়, তোমাদের তাই মনে হয়ে থাকে এখনো পর্যন্ত, তাহলে জাস্টিসটা দেবে কে বলে তোমরা মনে করছো? ব্যাপারটা হচ্ছে এই রাজ্য পুলিশের তদন্ত নিয়ে এত কথা হচ্ছে। রাজ্য পুলিশ তো 60 দিনে 58 দিনে তদন্ত করে শাস্তি দিচ্ছে। এই ঘটনা তো এই প্রথম ঘটলো, কিন্তু এর আগে রাজ্য পুলিশ কামদুনিতেও তদন্ত করেছিল। তারা এমন তদন্ত রিপোর্ট তৈরি করেছিল যে নিম্ন আদালতে ক্যাপিটাল পানিশমেন্ট হওয়ার পর হাইকোর্টে যে বেকসুর খালাস হয়ে গেছে, এবং তারা হচ্ছে ওই পার্কস্ট্রিটে মানে অপরাধীকেই ধরতে কয়েক বছর সময় লেগে গিয়েছিল। তাই একটা ব্যর্থ তদন্তকারী সংস্থার থেকে কিছু পাওয়ার আশা কম ছিল বলেই নির্যাতিতার মা বাবা এবং আমরাও যারা আন্দোলনে ছিলাম তারা সিবিআই তদন্ত চেয়েছিলাম। কিন্তু সিবিআই তদন্তেও আমরা দেখলাম যে রাজ্য পুলিশ যা করেছিল তার বিশেষ কিছু করতে পারেনি। এবং আজকেও আমি এখন সিজিও কমপ্লেক্সের সামনে দাঁড়িয়ে আছি, আমাদের প্রতিনিধিরা যখন ইনভেস্টিগেটিং অফিসারের সঙ্গে দেখা করতে গেছে উনি বলেছেন যে ধৈর্য ধরুন, আমরা দেব। কিন্তু আমরা যেটা বলতে চাই যে ধৈর্য আমরা অনেকদিন ধরেছি, কিন্তু এরপর আমাদের ধৈর্যের বাঁধ ভাঙছে। ধৈর্যের বাঁধ ভাঙলে আমাদের আন্দোলনের ঢেউ রাজপথে আবার আছড়ে পড়বে। এবং আমরা যে কথা বলেছিলাম যে তিলোত্তমার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, যদি আমরা বিচার না পাই এই আন্দোলন আমাদের চলবে এবং আরো অনেক বেশি ঢেউ আছড়ে পড়বে রাজপথে। এবং আমরা আরো একটা কথা বলে দিতে চাই যে সিবিআই বা ইডি এই তদন্তকে যদি সারদা তদন্ত, নারদা তদন্ত, সেটা টেপ কেলেঙ্কারি বা ওই ধরনের তদন্তের মতো ঠান্ডা করে পাঠিয়ে দিতে চাই, তাহলে ওই যে রাজপথে আরেকটি স্লোগান উঠেছিল যে তিলোত্তমা ভেবো না, সেটিং হতে দেব না, তাই সেটিং হতে আমরা কোনো মতেই দেব না। আন্দোলন আরো তীব্রতর হবে এবং আমরা আমাদের এই বিচারের দাবিতে আন্দোলন আরো শক্তিশালী করব, এটা বলে দিতে চাই, এটা হুঁশিয়ার করতে চাই। সেটা সিবিআই হোক এবং সেটা সুপ্রিম কোর্ট হোক, যাই হোক। জ্যোতি, সুপ্রিম কোর্ট মানে সাগ্নিক মানে সুপ্রিম কোর্টের বলছি যে ওই তারিখ পে তারিখ চলছে। প্রথম দেখতাম যে 5 দিন 7 দিন 10 দিন পর পড়তো, সেটা 1 মাস 1.5 মাস হলো, এখন সেটা 3 মাস হচ্ছে। এবং এটা আমাদের আন্দোলন আরো মানে তীব্রতর হবে, আমরা এটাই বলতে চাই। মানে সুপ্রিম কোর্টের বিরুদ্ধেও তোমরা আন্দোলনে নামবে এরকম একটা পরিকল্পনা থাকলেও থাকতে পারে, সেটা ভবিষ্যতে দেখতে পাবেন। আমি আসবো খুব সংক্ষেপে। সুপ্রিম কোর্টের বিচার প্রক্রিয়াতে ওনারা হতাশ, মানে অভয়ার মা বাবা আমি খুব সংক্ষেপে খুব সংক্ষেপে। আমি জানি না যে সুপ্রিম কোর্টের বিরুদ্ধে সেটিং এর অভিযোগ বা সুপ্রিম কোর্টের বিরুদ্ধে রাস্তায় আন্দোলন করা যায় কিনা, এরকম ওনারা বলছেন। আর ওনারা আন্দোলন করতেই বিভিন্ন সময় করেছেন, কিন্তু যেটা বিষয় ছিল, যেটা আমরা বলেছিলাম, আমি যেটা বলতে চাই যে ওনারা বলছেন আমাদের রাজ্য পুলিশের ওপর ভরসা নেই, কিন্তু আমাদের যে চোখের সামনে যেটা ভেসে হচ্ছে, চোখে আঙুল দিয়ে দেখানো হচ্ছে যে রাজ্য পুলিশ যেগুলো তদন্ত করেছে সেই রাজ্য পুলিশেই তদন্ত ভার কিন্তু তাদের 60 দিনের মধ্যে সাজা হয়েছে। উনি কামদুনির ঘটনা বলেন, উনি হয়তো জানেন না যে কামদুনিতে হাইকোর্ট দুজনকে যাবজ্জীবন দিয়েছে, ফাঁসিটাকে না বন্ধ করে দুজনকে যাবজ্জীবন দিয়েছে। এইটা এই না যে রাজ্য পুলিশের তদন্ত কলকাতা পুলিশকে স্কটল্যান্ডের পুলিশের সঙ্গে তুলনা করা হতো।
কলকাতা পুলিশের কম্পিটেন্সি সম্পর্কে যদি ধারণা থাকে তাহলে খবর নেবেন, সারা পৃথিবীর শ্রেষ্ঠ তদন্ত করতে রাজ্য পুলিশ এবং কলকাতা পুলিশ, এটা জানতে হবে। আচ্ছা, শাগনিক কিছু বলছে না? আমি আসবো যদি 1 মিনিট, আমি শাগনিককে ছেড়ে দেবো। শাগনিক, নতুন করে কিছু বলার নেই, তবে আমরা যেটা আবারও বলতে চাই যে আমরা মানে তদন্ত প্রক্রিয়ায়, সিবিআই তদন্ত প্রক্রিয়ায় কোনোভাবেই সন্তুষ্ট হতে পারছি না, এবং আমাদের যে বিচারের দাবিতে যে আন্দোলন সেটা আমাদের চলবে, এবং এই যে এবং আমরা আরো তীব্রতর আন্দোলনের ডাক দেব। একদমই। শাগনিক অনেক ধন্যবাদ তোমাকে। শাগনিক, তোমাকে ছাড়লাম, আমি জ্যোতির কাছে আসবো, তারপরে আসছি শুভজিতের কাছে। জ্যোতি, খুব সঙ্গে। এটা ঠিক যে কলকাতা পুলিশকে স্কটল্যান্ড ইয়ার্ড বলা হয়, কিন্তু এই তৃণমূল কংগ্রেসের আমলে যেভাবে একটা পুলিশ কমিশনারকে সরে যেতে হলো, তো সেই সব দেখে একদম এখন স্কটল্যান্ড ইয়ার্ড তো নয়, বেসিক্যালি তৃণমূলের ইয়ার্ডে পরিণত হয়েছে। যদি তোমরা কি মনে করছো যে এটা গণধর্ষণের ঘটনা এবং তথ্য প্রমাণ লোপাট হয়েছে? তথ্য প্রমাণ অ্যাবসলিউট লেভেলের লোপাট হয়েছে, সেটা সিবিআই তো সুপ্রিম কোর্টের সামনেও রেখেছে। আমি বলছি এখানে শুধু সঞ্জয় না, অনেকে জড়িত। না, আমি বলছি যে হ্যাঁ কি না, না আমি সেটা তো তদন্ত বলবে। আমি বলছি তদন্ত বলবে কে কার তদন্তের ধার ধারছে, প্রত্যেকে তো তাদের দাবি সামনে রাখছে, প্রত্যেকেই বলছে গণধর্ষণ হয়েছে, তথ্য প্রমাণ লোপাট হয়েছে, অনেকে জড়িত আছে, সিবিআই ধরতে পারছে না। শুভজিৎ, আমি বলছি যে মানে কোর্টের সামনে, সুপ্রিম কোর্ট, মহামান্য সুপ্রিম কোর্টের সামনে সিবিআই বলেছে। শুভজিৎ, কি মনে করছো, এটা গণধর্ষণের ঘটনা, সঞ্জয় রায় সহ আরো একাধিক ব্যক্তি জড়িত, হ্যাঁ কি না? দেখো, সঞ্জয় রায় যদি একা যুক্ত হতো তাহলে হ্যাঁ কি না বলো, তারপরে তুমি কথা বলবে। হ্যাঁ কি না? সঞ্জয় রায় ছাড়া অনেক, আমি তোমাকে এবার বলবো, কথা কেটে যাচ্ছে। বলছি হ্যাঁ, সঞ্জয় রায় ছাড়া অন্য কিছু আছে। এই তো শুভজিৎ কনফিডেন্টলি বলতে পারছে, তাদের অভিযোগ তারা সামনে রাখছে, তুমি কনফিডেন্টলি বলতে পারছো না। হ্যাঁ, তো যাদের বিরুদ্ধে অভিযোগ, যারা হচ্ছে এই তথ্য প্রমাণ লোপাট করলো, তাদের সঙ্গে গিয়ে শুভজিৎরা গিয়ে জোট করে, ইন্ডিয়া জোট করে। আপনার তারপরে হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যখন ডাকা হয় তখন বলে পলিটিক্যাল ভেন্ডেটা। আমি বলছি যে এই যে সিস্টেম যেটা হয়েছে, এন্টার সিস্টেমের এই বলি হতে হয়েছে আমার এই বোনটিকে। সিস্টেম কি? দুর্নীতি। এই দুর্নীতির শিকার হচ্ছে বলি হতে হলো এই বোনটিকে। তার জন্য রাজ্য সরকার তো তদন্ত করেনি। আপনার আক্তার আলী ডেপুটি সুপার যখন বারবার করে বলেছে যে এরা বিরুদ্ধে তদন্ত হোক, কিন্তু তৃণমূল কংগ্রেস বিরুদ্ধে তদন্ত করেনি। তদন্ত যদি কেউ করে থাকে সেটা হচ্ছে সিবিআই। আজকে সিবিআই সেই মামলায় ওই আপনার সন্দীপ ঘোষ কিন্তু জেলে হচ্ছে আর্থিক দুর্নীতি মামলায়। এটা কিন্তু তৃণমূল কংগ্রেস করেনি, তৃণমূল কংগ্রেস কিন্তু করেনি। এটা কেন করেনি? এটা আজকে এই বলি হতে হলো তো সৌমিত্র মণ্ডল থেকে শুরু করে আজকে এই বন্টি একাধিক ডাক্তারকে এই বলি হতে হচ্ছে। আচ্ছা, এবার একটু শুভজিতের কথা শুনি। শুভজিৎ কেউ যদি জামিনে মুক্ত হয়ে যায় তার মানে নিশ্চিতভাবে নির্দোষ প্রমাণিত হয় না। আমাদের দেশের যে আইন ব্যবস্থা আছে, মানুষ জামিনের জন্য আবেদন করতে পারে, এবং প্রথম যে আমাদের বিএনএস যে নিয়ম কারণ 98 মধ্যে যদি কিছু না পাওয়া যায়, তার স্বাভাবিক তাকে জানতে হয়েছে, তার মানে নির্দোষ নয় এবং সে বেকসুর খালাস হয়েছে। খুব গুরুত্বপূর্ণ কথা তুমি যে বললে যে তোমরা কি মনে করো যে শুভজিৎ, সরি তোমার কথা একদমই কেটে যাচ্ছে, নেটওয়ার্কে ইস্যু হচ্ছে, আমি তোমার কাছে আসতে পারলাম না, আমার সময়ও একেবারে শেষ হয়েছে। আমি গোটা বিষয়টা কনক্লুড করব। তাহলে যদি আমরা কি ধরে নিতে পারি, এই যে উই ওয়ান্ট জাস্টিস এবং স্লোগান উঠছে, এখন পুরো বিষয়টা খুব সিবিআই এর তদন্ত প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলছে এবং সেটিং এর অভিযোগ। তৃণমূল কংগ্রেস ইমিডিয়েটলি রাজ্য সরকার এনওসিটা দিক। তৃণমূল কংগ্রেস চায় না যে এই নির্যাতিতা বিচার পায়, এবং তৃণমূল কংগ্রেস চায় না সন্দীপ ঘোষ জেলে থাকুক। তৃণমূল কংগ্রেস যেভাবে শেখ শাহজাহানের জন্য সুপ্রিম কোর্টে যেতে পারে, সেরকম ভাবে এরা চায় না যে সন্দীপ ঘোষ জেলে থাকুক, কারণ সন্দীপ ঘোষ হচ্ছে এদের হচ্ছে সম্পদ। সন্দীপ ঘোষ থেকে শেখ শাহজাহান তৃণমূল কংগ্রেসের হচ্ছে সম্পদ, সুতরাং এরা চায় না। 10 সেকেন্ডের মধ্যে আমি একদম পরিষ্কার বলছি যে রাজ্য পুলিশের যে জয়নগরের যে সফলতা, ফারাক্কার যে সফলতা, রাজ্য পুলিশই অ্যারেস্ট করেছে, এবং আমরা আজও বলছি যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের ব্যবস্থা করার মতো কম্পিটেন্সি রাজ্য পুলিশেরই আছে, কলকাতা পুলিশেরই আছে। সেটাই ঘটনা, মানুষ কামদুনির ধর্ষকরা এখন বর্ষাদার বক্তব্য। আমি বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।